নমস্কার। আজকে আমরা রসায়নের খুবই মজার একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা কি? সেটা হলো বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে যে একটা জাদুকরী সম্পর্ক আছে সেটা। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, সবকিছুরই তো একটা ওজন আছে, তাই না? কিন্তু গ্যাসের বেলায় কোনো একটা গ্যাস কতটা ভারী বা হালকা সেটা কি আমরা এমনি ওজন করে মাপতে পারি? না, ব্যাপারটা অত সোজা না। তাহলে কিভাবে তুলনা করা যায়? ঠিক এই প্রশ্নটার উত্তরই আমরা আজকে খুঁজব। তো আজকের আলোচনায় আমরা প্রথমে বুঝব বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি জিনিসটা আসলে কি, আর তারপর দেখাবো কিভাবে এর সাথে গ্যাসের আণবিক ভরের একটা দারুণ সম্পর্ক m=2d তৈরি হয়। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে এই বাষ্প ঘনত্ব ব্যাপারটা কি। দেখুন, এটা কিন্তু সরাসরি কোনো ওজন বা ভর না। এটা হলো একটা তুলনামূলক ব্যাপার, মানে একটা গ্যাসের সাথে আরেকটা গ্যাসের তুলনা করা। সংজ্ঞাটা কিন্তু খুবই সোজা। মনে করুন, একই তাপমাত্রা আর চাপে আমরা একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস নিলাম। এখন ঠিক ওই একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের সাথে যদি ওটার তুলনা করি, তাহলে আমাদের গ্যাসটা হাইড্রোজেনের চেয়ে যত গুণ ভারী হবে সেই সংখ্যাটাই হলো তার বাষ্প ঘনত্ব। সোজা কথায় এখানে আমাদের মাপকাঠি বা স্ট্যান্ডার্ড হলো হাইড্রোজেন গ্যাস। এই যে কথাটা বললাম, এটাকে একটা সহজ ফর্মুলায় ফেলা যায়। বাষ্প ঘনত্ব, যেটাকে আমরা ডি বলছি, সেটা হলো কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর ভাগ একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। আর দেখুন, যেহেতু এটা দুটো ভরের অনুপাত, তাই এর কিন্তু কোনো একক হয় না, এটা জাস্ট একটা সংখ্যা। আচ্ছা, এই সমীকরণটাকে আরও সহজ করার জন্য আর আমাদের আসল প্রমাণে পৌঁছানোর জন্য এখন আমাদের একটা ম্যাজিক্যাল সূত্রের সাহায্য নিতে হবে, আর সেটা হলো বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো কি বলেছিলেন? উনি বলেছিলেন, একই চাপ আর তাপমাত্রায় আপনি যদি সমান আয়তনের যে কোনো গ্যাস নেন, তাহলে তাদের মধ্যে অণুর সংখ্যাও সমান হবে। এর মানেটা কি দাঁড়ালো বলুন তো? এর মানে হলো, আমরা এখন আর আয়তন নিয়ে মাথা ঘামাবো না, আমরা সরাসরি অণুর সংখ্যা নিয়ে ভাবতে পারব। আর এটাই কিন্তু আমাদের প্রমাণের সবচেয়ে বড় ক্লু। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটাকে কাজে লাগিয়ে আমাদের বাষ্প ঘনত্বের ফর্মুলাটা একটু বদলে লেখা যাক। ধরুন, দুটা গ্যাসের সমান আয়তনে এনটা করে অণু আছে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? ডি সমান এন সংখ্যক গ্যাস অণুর ভর ভাগ এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। ওকে, আমাদের যা যা দরকার ছিল সব জোগাড় হয়ে গেছে। এবার তাহলে আসল প্রমাণটা সেরে ফেলি, কি বলেন? চলুন একদম স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে আমরা আমাদের সেই বিখ্যাত সম্পর্ক m=2d প্রতিষ্ঠা করতে পারি। এই জায়গাটা একটু খেয়াল করুন। প্রথম ধাপে কি ছিল? এন সংখ্যক অণুর ভর। এখন যেহেতু ওপরেও এন আছে, নিচেও এন আছে, আমরা পরের ধাপে দুটোকে কেটে দিতে পারে, তাই না? তাহলে কি পড়ে রইল? একটা গ্যাস অণুর ভর আর নিচে একটা হাইড্রোজেন অণুর ভর। আচ্ছা, এবার তৃতীয় ধাপে দেখুন। আমরা তো জানি একটা হাইড্রোজেন অণু মানে H2, মানে দুটো হাইড্রোজেন পরমাণু, তাই তো? তো আমরা ওটাকে সেভাবেই ভেঙে লিখলাম। আর একদম শেষ ধাপে ওই যে নিচের 2 সংখ্যাটা, ওটাকে জাস্ট একটু পাশে সরিয়ে লিখলাম। দেখলেন তো ব্যাপারটা কত সহজ হয়ে গেল? এবার একটু থামুন, আণবিক ভরের সংজ্ঞাটা একবার মনে করার চেষ্টা করুন তো। কি ছিল? কোনো পদার্থের একটা অণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের চেয়ে যতগুণ ভারী, সেটাই হলো তার আণবিক ভর বা এম। আচ্ছা, আগের স্লাইডে ব্র্যাকেটের ভেতরের অংশটার দিকে একবার তাকান তো। কোনো মিল পাচ্ছেন? আরে, এটা তো হুবহু একই জিনিস। তাহলে তো ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে গেল। ওই যে ব্র্যাকেটের ভেতরে পুরো অংশটা, ওটার বদলে আমরা এখন সরাসরি m বসিয়ে দিতে পারি। আর তাহলে আমরা কি পেলাম? d=12 × m। বাহ, আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। আর সবশেষে আগের সমীকরণটাকে যদি একটু এদিক ওদিক করি, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত আর খুব কাজের সূত্রটা, m=2d। তার মানে যে কোনো গ্যাসের আণবিক ভর হল তার বাষ্প ঘনত্বের ঠিক ডাবল। এটাই হলো সেই জাদুকরী সম্পর্ক যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তো প্রমাণ তো হয়ে গেল, কিন্তু শুধু প্রমাণ জানলে তো হবে না। এই সূত্রের আসল মজাটা তো এর ব্যবহারে। চলুন দেখি এই ছোট্ট ফর্মুলাটা আসলে কতটা কাজের। মানে মূল কথাটা হলো, যদি কোনোভাবে একটা গ্যাসের বাষ্প ঘনত্ব জানা যায়, তাহলে আর কোনো জটিল অঙ্ক করার দরকারই নেই। জাস্ট 2 দিয়ে গুণ করলেই সেটার আণবিক ভর বেরিয়ে আসবে। আবার উল্টোটাও সত্যি, আণবিক ভর জানা থাকলে 2 দিয়ে ভাগ করলেই বাষ্প ঘনত্ব পেয়ে যাব। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি এটার আণবিক ভর হল 44। তাহলে আমাদের সূত্রটা ব্যবহার করলে এর বাষ্প ঘনত্ব কত হবে? একদম ঠিক, 44-এর অর্ধেক, মানে 22।
ভাবুন এই ছোট্ট একটা সূত্র দিয়ে কত বড় বড় হিসাব কত সহজে করে ফেলা যায়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের সম্পর্কটা খুব সহজে প্রমাণ করে ফেললাম। এবার সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন থাকলো, যদি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হয় তাহলে তার আণবিক ভর কত হবে? আশা করি এর উত্তরটা এখন সবাই দিতে পারবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।